मौलाना বাইজুদ হোসেন সাইফি খতিব বাইতুল আমান জামে মসজিদ ভান্ডারিয়া এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান ওয়াজ নসিহত করিবেন আলহাজ হযরত মাওলানা বাইজুদ হোসেন সাইফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات. أولئك أصحاب النار هم فيها خالدون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا
ताजदारों बादशाह चल बसे, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, और खजीना बालखाना शान दौलत क्या हुई, और खजीना बालखाना शान दौलत क्या हुई, कैसी कैसी खूबसूरत, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गिल गया है, शक्ल सूरत क्या हुई, तन बदन सब गिल गया है, शक्ल सूरत क्या हुई। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পূর্ব ভান্ডারিয়া বাসেরপুর দারুস সাকিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিন। এই প্রথম দিনে যে মহান সত্তা আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে জান্নাতের বাগিচায় আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যারা নামাজ পড়ে চা খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছে তারা পুরোটা খুশি না মনে হয়, তাই না? একটু খায় আল্লাহ। তো যারা চা খেতে গিয়েছেন খুব দ্রুত চলে আসেন প্যান্ডেলের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীনের মজলিসের জন্য কবুল করেন, তাই না? মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কার ইবাদত করার জন্য? আল্লাহ। আল্লাহ। এই জমিনটা কার? আল্লাহ। এই জমিন যেহেতু আল্লাহ, আমরাও আল্লাহর বান্দা, আমাদের রুজির ব্যবস্থা করেন কে? আল্লাহ। আল্লাহ। তাহলে সব যদি আল্লাহ করে থাকেন তাহলে প্রশংসা হবে কার? আল্লাহর। জিকির হবে কার নামে? আল্লাহর। আল্লাহর নামে। সেই মহান রব্বুল আলামিনের নামে কয়েকবার জিকির করব। আমাদের যে হাত অঙ্গ প্রত্যঙ্গ দেখি এগুলো মহান রব্বুল আলামিনের তাসবিহ জপে। এই যত গাছ গাছালি দেখি সব কিছু মহান রব্বুল আলামিনের জিকির করে। করে কি করে না? অবশ্যই করে। আল্লাহ বলেন تسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে না কেন সব কিছুই মহান রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা আমাদের কাছে অনেক কঠিন মনে হয়ে যায়। অথচ আল্লাহ খাওয়ান, সব কিছুর ব্যবস্থা আল্লাহ করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার, মহান রাব্বুল আলামিনের ইবাদত আমরা মানতে পূর্ণাঙ্গ রাজি না। কারণ শয়তান আপনার আমার উপরে এমন ভাবে আসর করে বসেছে যে আমাদের ঈমান নিয়ে যাচ্ছে অথচ আমাদের খবর নেই। তাহলে হাত, এই হাত দেখেন, এই হাত মহান রব্বুল আলামিনের দরবারে আপনার আমার বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য দেবে। হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ, মুমিন মুসলমান মুহাব্বতের সাথে ডাকো আমার মওলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ
চলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগছে না আল্লাহর জিকির করে? মজা লাগে। কাদের মজা লাগে? যারা মহান রব্বুল আলামিনের জিকির করতে করতে জিহ্বাকে তরুতাজা রেখেছে তাদের। আমি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারা 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা থেকে শুরুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু। সমস্ত মানুষ এর খালেক কে? আল্লাহ। কিন্তু সমস্ত মানুষের বন্ধু আল্লাহ না। আল্লাহ এখানে বলছেন আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে আল্লাহ বলে আমি তাদের বন্ধু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার কিনা? সবাই ईमानदार। ईमानदार फारसी शब्द ईमानदार, जिसकी दिल में ईमान है उसके ईमानदार कहते हैं। যার অন্তরে ঈমান রয়েছে আল্লাহর প্রতি ওই ব্যক্তিকে ঈমানদার বলা হয়। তাহলে যার ভিতরে ঈমান নেই তাকে ঈমানদার বলা হয় না। ছোট্ট একটা উদাহরণ। তাহলে ঈমানদারদের দাম আছে, ঈমানদার যে না তার দাম নাই। তার কি নাই? দাম নাই। উদাহরণ হলো আপনার ছোট্ট একটি বাচ্চা খেলা করতেছে, এরকম একটি বোতল নিয়ে খেলা করতেছে। তো রান্না করার সময় মা এই বোতলকে খুঁজতেছে, কিন্তু রান্না করে মা এই বোতল পাইতেছে না। এখন খুঁজতে খুঁজতে দেখে এই তার সন্তান এই বোতল নিয়ে ফুটবল বানিয়ে খেলা করতেছে। মা চিন্তা করলো রান্না করব, আমি বোতল খুঁজছি পাচ্ছি না, তাহলে এই বোতলটা তোমার কাছে। রাগ করলে মারলো। এবার বলেন তো এই বোতল কিসের ছিল? তেলের বোতল ছিল। তো এখন মা মারলো, বোতলটা নিয়ে আসলো, কান্না এত শুরু করেছে, এই কান্না থামাবার জন্য আরেকটি খালি বোতল দিল, সেম এরকম একটি খালি বোতল দিল। কিন্তু ছোট বাচ্চা এই খালি বোতল নিচ্ছে না, খালি বোতল নিচ্ছে না। হঠাৎ করে বাবা এসে গেল। বাবা এসে বলল, ও প্রাণের কলিজার সন্তান, কে তোমাকে মারিছে বলো। এবার সন্তান কান্না করে বলে, ও মা, ও বাবা, আমাকে মা মেরেছে, আম্মু আমাকে মেরেছে। এবার বলল, ও বিবি, তুমি আমার সন্তানকে কেন মারলে? এবার বলে, আমি তোমার সন্তানকে এমনি মারি নাই, খালি খালি মারি নাই। কিসের জন্য মেরেছো? আমি এজন্যই মেরেছি, তেলের বোতল নিয়ে খেলা করতেছি, তেলের বোতলের মুখ যদি খুলে যেত এই বোতল থেকে তেল পড়ে যেত, এই জন্য আমি মেরেছি। এরপর আমি আরেকটি বোতল দিয়েছি, ওই বোতল সে নিচ্ছে না, এই বোতল নিয়ে খেলা করবে। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, একটি বোতল নিয়ে গেল, আরেকটি বোতল দিলাম, তাহলে বোতল তো দুইটা এক ছিল, এর মাঝখানে পার্থক্য কি? প্রথম বোতলে তেল ছিল, দ্বিতীয় বোতলে তেল নাই। তাহলে বোঝা গেল বোতলের কোনো মূল্য নাই, বোতলের ভিতরে যা আছে ওইটারই হলো মূল্য। ঠিক কিনা? ঠিক তদ্রুপ আপনি আমি একটি 3.5 বোতল, এই বোতলের মধ্যে যার ঈমান রয়েছে খাঁটি ঈমান, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল নাই, নির্ভেজাল ঈমান রয়েছে, ওই ব্যক্তির দাম আছে। আর যেই ব্যক্তি 3.5 বডির মধ্যে ঈমান নেই, ওই ব্যক্তির কোনো দাম নাই। ছোট বাচ্চা ফুটবল বানায় খেলা করলে যেমন করে মা কোনো কিছু বলে না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঈমানহীন বান্দাদেরকে জাহান্নামে দিবে, জাহান্নামে ফেরেশতারা চালাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মায়া লাগবে না। তাহলে আপনি আমি 3.5 বোতলের যদি ভিতরে ঈমান না থাকে, পরিপূর্ণ ঈমান, বিশুদ্ধ ঈমান যদি না থাকে, এই বোতলের কোনো দাম
নাই ফেরেশতারা ছড়াবে ফুটবলের মতো। তাহলে সেই খালি বোতল হতে চাই না ঈমানওয়ালা বোতল হতে চাই? ঈমানওয়ালা বোতল। ঈমানওয়ালা বোতল হতে চাই। আল্লাহু আকবার। হ্যাঁ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইমানদাররা শুনে নাও, ঈমান এনেছো যারা, মেসেজটা শুনে নাও তারা। আমি তো দুনিয়ার জমিনে মানুষ তৈরি করেছি, এই মানুষের মধ্যে আমি দুটো ভাগ করে নিয়েছি। যারা ঈমান গ্রহণ করেছে এদেরকে ঈমানদার বলেছি, আর ঈমানদার বান্দাদেরকে আমি বন্ধু বলে আখ্যা দিয়েছি, বন্ধু বলে আমি গ্রহণ করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী কি আমরা সবাই কার বন্ধু? আল্লাহর। আল্লাহর বন্ধু হলে লাভ আছে না লস আছে? লাভ আছে। কিন্তু দুনিয়ার জমিনে যদি স্বার্থের কারণে যদি মানুষের বন্ধু হয়ে যায়, আল্লাহর থেকে আলাদা হয়ে যায়, আমাদের ক্ষতি না লাভ? এটা বুঝছি? হ্যাঁ, এবার দেখুন কোন ইমানদার আল্লাহর বন্ধু হবে? ইমানদার হলেই তো আল্লাহর বন্ধু হবে না। কোন ইমানদার, কোন শ্রেণীর ইমানদার আল্লাহর বন্ধু হবে, আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করবে? قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শুনে নাও, তুমি যে আল্লাহর বন্ধু হতে চাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু দাবিদার কইরা জান্নাতে যাইবার চাও, তাহলে কোন শ্রেণীর ঈমানদার হলে তুমি আল্লাহর বন্ধু হতে পারবে? শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তো ওই সময় পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ঈমান এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারবে। সবচেয়ে বেশি ভালো যতক্ষণ পর্যন্ত তুমি বাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই ঈমান তোমার আল্লাহর বন্ধুত্ব পর্যন্ত পৌঁছে দিবে না। তাহলে বলুন, আমি কি পৃথিবীর মধ্যে আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন টাকা পয়সা সম্পদ দল রাজনীতি এর চেয়ে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে পারছি কিনা নিজেকে প্রশ্ন করি। আমি নিজেকে প্রশ্ন করার পর যদি বলি হ্যাঁ আমি পেরেছি, তাহলে আমি ঈমানদার। আমি কার বন্ধু? আল্লাহর। আর যদি না পারি, আমি পরিপূর্ণ ঈমানদার হতে, এই ঈমানদার আল্লাহর বন্ধু হতে পারে না। কথা বুঝছেন? এবার দেখুন তাহলে কি বুঝলাম? আল্লাহ রাসূল বলেন তোমার ছেলে সন্তান সম্পদ দুনিয়ার যা কিছু আছে না কেন সব একদিকে রাখবে, আর আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম আহকাম বিধিবিধান একদিক রেখে বলবে আমি দুনিয়াকে খালি বিল্লি ফেলে দিলাম, দুনিয়া এক সাই কোনো আমার দরকার নেই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমার প্রয়োজন। এই বলে যে আল্লাহ আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, শরিয়া অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী নিজেকে সাজাতে পারবে, সে কার বন্ধু? আল্লাহর। কে কে আল্লাহর বন্ধু হতে রাজি? আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু হওয়ার জন্য দুনিয়া সব যদি একদিক হয়ে যায় তাতেও আমি বিচ্ছিন্ন হব কিনা? মনে থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা কোন জায়গায় বলতেছি বুঝছেন? জান্নাতের বাগিচা, মাদ্রাসার উদ্দিকে মাহফিল। কিসের উদ্দিকে মাহফিল? মাদ্রাসা হলো একটা জান্নাতের বাগিচা। এরপরে আবার মাহফিল, এটাও জান্নাতের বাগিচা, নূরুন আলা নূর, ডাবল জান্নাতের বাগিচা। এজন্য কবির ভাষায় বলতে হয় মাদ্রাসা হে বাগে জান্নাত, মাদ্রাসা হে বাগে জান্নাত, মুআল্লিম হে মিসলে গুল, মাদ্রাসা হে বাগে জান্নাত, মুআল্লিম হে মিসলে গুল, শাহাদ উসমে ইলমে নূর হে, তালাবা হে বুলবুল, শাহাদ উসমে ইলমে নূর হে, তালাবা হে বুলবুল।
জান্নাতের বাগিচা, মাহফিল একদিকে জান্নাতের বাগিচা, মাদ্রাসা একদিকে জান্নাতের বাগিচায়। আমরা যারা বসছি তারা কি জান্নাতি? তারা কি জান্নাতি? এই জান্নাতি মাঠ যতক্ষণ থাকবে ততক্ষণ না, যতদিন দুনিয়ায় বাঁচবো ততদিন, যতদিন দুনিয়ায় বাঁচবো যতদিন দুনিয়ায় বাঁচবো ততদিন জান্নাতি মানুষ হয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। হ্যাঁ, আমি বলতেছিলাম মহান রব্বুল আলামিন বলছেন ঈমান এনেছো যারা, বন্ধু হলো তারা। তাহলে পরিপূর্ণ ঈমানদার হলে কার বন্ধু হওয়া যায়? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। এবার প্রশ্ন হলো আল্লাহর কাছে, বললাম আল্লাহ আমি ঈমান এনেছি, আমি তো বলিনি আগে যে আল্লাহ তুমি না আমার বন্ধু। প্রশ্ন, আমি আল্লাহকে বললাম আল্লাহ তুমিই তো বলেছো আমি ঈমান এনেছি, এর জন্য আমি তোমার বন্ধু হয়ে গেছি। তো বলো তো তুমি বন্ধুর জন্য কি কাজ করবে? বন্ধু বন্ধুর জন্য কাজ করে না? আমরা দুনিয়ায় দল করি, দল দলের জন্য কাজ করে না? হ্যাঁ, দল দলের জন্য কাজ করে, মাইরাও বলে, আবার বাঁশ দিয়ে বিদেশেও পাঠাই দেয়। হ্যাঁ ঠিক। এটা করে। তা আল্লাহকে বললাম আল্লাহ এ তো দুনিয়ার সিস্টেমের বন্ধুর কাজ হলো এইটা, তো আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, তো আপনি আমার জন্য কি করবেন? আমি বান্দা হিসেবে কি করব সেটা আমার সাধ্য অনুযায়ী পড়ে, কিন্তু আপনি কি করবেন? এবার আল্লাহ বলেন বান্দা তুমি এ কথা বলবে আমি জানি, এর জন্য আমি আগেই জানাই দিলাম। আল্লাহ কি জানাই দিয়েছেন? ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন বান্দা আমি কি করব শুনে নাও, আমি না অন্ধকার জগৎ থেকে তোমাকে যাচাই কইরা বাছাই কইরা টাইনা আমি জান্নাতের পথ দেখাবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? ঈমানদারদেরকে অন্ধকার জগৎ থেকে জাহান্নামের পথ থেকে বেছে বেছে কিসের পথ দেখাবেন? জান্নাতের পথ, আলোর পথ। তাহলে আল্লাহর বন্ধু হয়ে লাভ না লস? এবার প্রশ্ন, আল্লাহ বলে বান্দা আমার বন্ধু হলে আমি না জান্নাত পর্যন্ত নিব, কিন্তু আমার বন্ধু না হয়ে যদি দুনিয়ায় কারো বন্ধু হয়ে যাও, শয়তানের যদি বন্ধু হয়ে যাও, তাহলে সেটা কি হবে তাও শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين كفروا أولياؤهم الطاغوت। আল্লাহ বলেন যারা না দুনিয়ার জমিনে তাগুতকে, শয়তানকে, শয়তানের গুণাগুণ যাদের মধ্যে আছে এদেরকে বন্ধু বানাও। কথা বুঝেন? একটা কথাও তো আমার কই নাই। আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা শুরুর লাইনের কথা বলছি। তো আল্লাহ বলছেন আমাকে বাদ দিয়ে যদি দুনিয়ার কোন মানুষের যদি বন্ধু বানাও তাহলে কি হবে? যে আমার দিকে তোমাকে ডাকে না, যে আমার দিকে তোমাকে আহ্বান করে না, যে এমন পথের দিকে ডাকে যে পথ তোমাকে জান্নাত পর্যন্ত দেখায় না, যে পথ তোমাকে জাহান্নামে নিয়ে যায়, এমন মানুষকে যদি বন্ধু বানাও, এমন দলকে যদি বন্ধু বানাও, এমন তোমার প্রতিবেশীকে যদি বন্ধু বানাও, তোমার অবস্থা কি হবে? আল্লাহ বলেন ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত। হ্যাঁ, তখন তোমার অবস্থা হবে এই বন্ধুরা নূরের আলোর দিক থেকে নিয়ে, জান্নাতের পথ থেকে নিয়ে তোমাকে টাইনা জাহান্নামের পথ দেখায়। ঠিক কিনা বলে? জাহান্নামের পথ দেখায় কিনা? দুনিয়ার বন্ধু। এবার বুঝেন, আপনার যেই বন্ধু আজান হয়ে গেলে বলে বন্ধু চলো নামাজে যাই, চলো বন্ধু কোথায় যাই? নামাজে যাই। কারণ নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজে যাই। আমরা জানি নামাজ বেহেশতের চাবি, কিন্তু এটা তো বাস্তবে মানি না। মানলে আর বেনামাজি থাকে সমাজে? কোনো থাকে না। আয়া হাদিসু মে মেরাজ নামাজ মে হে, আয়া হাদিসু মে মেরাজ নামাজ মে হে, ফির
क्यों ना पसंदीदा खसलत नमाजों की, फिर क्यों ना पसंदीदा खसलत नमाजों की। হাদিস শরীফের মধ্যে আসছে যে নামাজ এমন একটা ইবাদত যে বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় তখন এই নামাজওয়ালা বান্দার সাথে আল্লাহর কানেকশন হয়ে যায়। মহান রব্বুল আলামিনের সাথে বান্দার কি কানেকশন হয়ে যায়। কেমন কানেকশন হয়ে যায়? হাদিসে কুদসির মধ্যে আসছে, হ্যাঁ, বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দার অন্তরের দিকে তাকাইয়া, ইখলাস ওয়ালা নামাজি বান্দার দিকে তাকাইয়া বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলে বান্দা তুমি না কত সুন্দর কইরা আমার প্রশংসা করলা। আল্লাহ সাথে সাথে ওই আয়াতের উত্তর দিয়ে দেয় সাদাকাতা ইয়া আবদি, আল্লাহ আয়াতের উত্তর দিয়ে দেয় হামিদানি আবদি। আল্লাহু আকবার। আল্লাহ সাথে সাথে বলে বান্দা হ্যাঁ তুমি না আমার প্রশংসা করেছো, তুমি যা বলেছো আমার সত্য কথাই বলেছে। বান্দা যখন বলেন আর রহমানির রহিম, বান্দা যখন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে সাদাকাতা ইয়া আবদি, বান্দার আয়াতের উত্তরে আল্লাহ বলে ও বান্দা হ্যাঁ আমি রহমান, হ্যাঁ আমি রহিম, তুমি যা বলেছো সব সত্য বলেছো, সুতরাং তুমি যা যখন তেলাওয়াত করো আমার প্রত্যেকটা তেলাওয়াতের উত্তর আমি আল্লাহ দিয়ে দেই। কিন্তু এই কান অর্জন করতে পারি নাই, এই চোখ অর্জন করতে পারি নাই, কারণ স্টেজের পিছনে কি আছে দেখি না। কিন্তু যারা অর্জন করেছে তারা দূরে শত শত মাইল দূর থেকেও তারা দেখতে পারত, কিন্তু আমরা সেই গুনাহের কারণে অর্জন করতে পারি না। এই জন্য মহান রব্বুল আলামিন জানায় দেয় বান্দা সূরা আরাফের মধ্যে 179 নম্বর আয়াতের মধ্যে 9 নম্বর পারায় বলেন আল্লাহ ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون কারবানি বিশ্বাস করলে ঈমান মজবুত হবে, অস্বীকার করলে কি হবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহর বাণী, আল্লাহ এখানে বলেন হ্যাঁ বান্দা আমি তো উত্তর দিয়ে দিই, তুমি শুনতে পাও না কেন? আল্লাহ আয়াতে জানাই দেয় আমি না জিন এবং মানুষ দিয়া জাহান্নাম, অধিকাংশ জিন মানুষ দিয়ে আমি জাহান্নামকে জ্বালাবো। প্রশ্ন আল্লাহ আপনি না আমাদেরকে তো জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, আপনার হাবিব বলেছে গোটা পৃথিবীর জমিনে যত মানুষ আসছে কিয়ামত পর্যন্ত আসবে আপনি না প্রত্যেকের জন্যই তো জান্নাত বানিয়ে রেখেছেন, তো জাহান্নামে কেন দিবেন? জাহান্নামে কেন দিবেন? আবু জাহেলের জন্যও তো জান্নাত আছে, ফিরআউনের জন্যও জান্নাত আছে, তো আপনি ঈমানওয়ালাদেরকে কেন আবার জাহান্নামে দিবেন? আল্লাহ বলে বান্দা কেন দেব জানো? শুনে নাও লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এজন্যই আমি জাহান্নামে দিব। আমি প্রত্যেকটা মানুষকে অন্তর দিয়েছিলাম, কলব দিয়েছিলাম। আমাদের কলব আছে না? আছে আছে। আবার কেউ চুরি করে নিয়েছে নাকি? না কলব চুরি আছে নাই নাই তো কেউ? সত্যি বলছেন? আবার মাঝে মাঝে নামাজ থাকি দেন কেন? হ্যাঁ বেনামাজির সাথে হাঁটুন কেন?